যে নবীর সুন্নত টুপিটাকে সবসময় দিতেন তো দিতেন ওই গোসল করার সময় যখন আমরা ঢুকতে নদীর মধ্যে তখন তো টুপিটা খোলা লাগে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা টুপি খুলতেন না, এইরকম ভাবে ধরে টুপ দিতেন আবার উঠতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের অন্তরে কেমন সুন্নত ছিল, কেমন মহব্বত ছিল, কেমন মহব্বত ছিল। আর আমাদের ভিতরে কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত আদায় করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে প্রথম যে কথাটা বলছি যে মৃত্যু সবাই আসবে, 2 দিন পর আসতে পারে অথবা এখনই আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কেমনে প্রস্তুতি নিতে হবে? আল্লাহ এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তখন হঠাৎ একটি মানুষ এসে ওনার সামনে আসলো। আসার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ বান্দা ও আল্লাহ ওয়ালা পরহেজগার, বলেন আল্লাহ ওয়ালা। তো উনি সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। বলতে ভাই তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তোমার পরিচয়টা কি? তখন ওই ব্যক্তি বলতেছে আনা মালাকুল মাউত, আমি হলাম আজরাইল, মানুষের রূপ ধারণ করে আসছে। তখন এই আল্লাহ বান্দা সাথে সাথে বলে মালাকুল মাউত, আমি বুঝে ফেলেছি তুমি কিসের জন্য আমার কাছে এসেছো। কারণ মালাকুল মাউত আজরাইল কোন সময় অযথা মানুষের কাছে যায় না। আমার সময় হয়ে গেছে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আরে ভাই আজরাইল, তোমার কাছে আমি একটি জিনিস সুপারিশ করব, তোমার কাছে একটি জিনিস আমি চাইব। আজরাইল, আমার ওযু আছে, ওযু করতে হবে না, ওযু আছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে বোঝা গেল ওই ব্যক্তির সর্বদা ওযু থাকতো, ওযু অবস্থায় সে চলাফেরা করতো। এই কারণে বলছে যে আমার ওযু আছে, ওযু করতে হবে না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, যখন আমি সিজদার মধ্যে যাব আমার জানটা কবজ করে নিয়ে যাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, আরে ভাই থামো, তোমার নামাজ দাঁড়াতে হবে না। নামাজকে এমন ভাবে পালন করতেন যে নবীর সুন্নত টুপিটাকে সবসময় দিতেন তো দিতেন ওই গোসল করার সময় যখন আমরা ঢুকতে নদীর মধ্যে তখন তো টুপিটা খোলা লাগে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা টুপি খুলতেন না, এইরকম ভাবে ধরে টুপ দিতেন আবার উঠতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের অন্তরে কেমন সুন্নত ছিল, কেমন মহব্বত ছিল, কেমন মহব্বত ছিল। আর আমাদের ভিতরে কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত আদায় করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে প্রথম যে কথাটা বলছি যে মৃত্যু সবাই আসবে, 2 দিন পর আসতে পারে অথবা এখনই আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কেমনে প্রস্তুতি নিতে হবে? আল্লাহ এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তখন হঠাৎ একটি মানুষ এসে ওনার সামনে আসলো। আসার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ বান্দা ও আল্লাহ ওয়ালা পরহেজগার, বলেন আল্লাহ ওয়ালা। তো উনি সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। বলতে ভাই তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তোমার পরিচয়টা কি? তখন ওই ব্যক্তি বলতেছে আনা মালাকুল মাউত, আমি হলাম আজরাইল, মানুষের রূপ ধারণ করে আসছে। তখন এই আল্লাহ বান্দা সাথে সাথে বলে মালাকুল মাউত, আমি বুঝে ফেলেছি তুমি কিসের জন্য আমার কাছে এসেছো। কারণ মালাকুল মাউত আজরাইল কোন সময় অযথা মানুষের কাছে যায় না। আমার সময় হয়ে গেছে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আরে ভাই আজরাইল, তোমার কাছে আমি একটি জিনিস সুপারিশ করব, তোমার কাছে একটি জিনিস আমি চাইব। আজরাইল, আমার ওযু আছে, ওযু করতে হবে না, ওযু আছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে বোঝা গেল ওই ব্যক্তির সর্বদা ওযু থাকতো, ওযু অবস্থায় সে চলাফেরা করতো। এই কারণে বলছে যে আমার ওযু আছে, ওযু করতে হবে না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, যখন আমি সিজদার মধ্যে যাব আমার জানটা কবজ করে নিয়ে যাই। আজরাইল আলাইহিস সালাম বলেন,